সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পিরোজপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে প্রতিটি প্রতিমা। সদরের ঐতিহ্যবাহী পালপাড়া এলাকায় চলছে সবচেয়ে বেশি কর্মচাঞ্চল্য। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে প্রতিমার জন্য বিখ্যাত পিরোজপুর শহরের পালপাড়া এখন দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রতিমা শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার প্রতিমার চাহিদা শুধু পিরোজপুরেই নয়, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাট সহ রয়েছে আশেপাশের জেলাগুলোতেও। আসন্ন পূজাকে কেন্দ্র করে দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরিতে রাত দিন পরিশ্রম করছে মৃৎশিল্পীরা। কেউ কাদা তৈরি করছে, আবার কেউ এতে আকৃতি দিচ্ছেন। তবে কাঁচামাল ও শ্রমিক মজুরি বাড়লেও প্রতিমা তৈরির পারিশ্রমিক ততটা না বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। এতে দীর্ঘদিনের ঐতিহ্য হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। আমরা রাত দিন যে পরিশ্রম করি, আমাদের বাঁচা খুব কষ্ট হয়, কেন সেই হিসাবে মাল দিতে টাকা দিতে চায় না। এখন যে টাকায় বিক্রি করি আর যা খরচ হয় তা অনেক ডিফারেন্স হয়ে যায়, যার কারণে আমাদের ব্যবসা আস্তে আস্তে বিলুপ্ত হবে। সরকারের কাছে আমার একান্ত প্রার্থনা, যাতে এই শিল্পটাকে আমরা বা আমার পরবর্তী জেনারেশনে যারা ধরে রাখতে পারে এই সুবন্দোবস্ত একটা করুক। মৃৎশিল্প টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পালপাড়ায় যারা প্রতিমা শিল্পী আছে তাদের যে আর্থিক অসুবিধার কথা তারা বলছে, সেক্ষেত্রে প্রশাসন তারা যাতে তাদের এই প্রতিমা শিল্পের বিকাশ ঘটাতে পারে, সেজন্য তাদের যত প্রকার সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। পিরোজপুর জেলায় এবছর 456টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হবে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।